আচ্ছা, কি বলা আছে দেখো, কোনো প্রিজমের একটি তলে আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে অপর তল দিয়ে 60 ডিগ্রি কোণে নির্গত হয়। চ্যুতি কোণ 30 ডিগ্রি হলে প্রিজমের প্রতিসারক কোণের মান কত? তাহলে কি কি দেওয়া আছে লিখে নাও এখানে। তাহলে আপতন কোণ I1 সমান কত বলা আছে? 30 ডিগ্রি। আচ্ছা, প্রতিসরণ কোণ I2 কত বলা আছে? 60 ডিগ্রি। দেখো, চ্যুতি কোণটা বলা আছে, প্রশ্নে যা যা দেওয়া থাকবে সবসময় এরকম লিখে নেবে। চ্যুতি কোণ সমান ডেল্টা সমান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। এবার আমরা কি সূত্র জানি বলো তো? এখন বলে লিখবে, এখন ডেল্টা সমান কি হয়? I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে এটা লিখে দেবে কি এ হচ্ছে কি প্রিজমের প্রতিসারক কোণ। এখান থেকে কি পাবো বলো তো? বা এ সমান I1 প্লাস I2 মাইনাস ডেল্টা, এটা পাবো। দেখো, এটা দিয়ে এদিকে নিয়ে আসি, এ হয়ে যাবে প্লাস এ, আর ডেল্টাটার দিকে গেলে মাইনাস ডেল্টা। তাহলে এ সমান 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। দেখো, 30 ডিগ্রি কাটা যাবে, তাহলে প্রিজমের প্রতিসারক কোণটা কত পাচ্ছি? 60 ডিগ্রি পাচ্ছি। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, একটি লেন্সের ক্ষমতা +2.5D, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে এই প্রশ্ন কি করে করব? তাহলে কি কি দেওয়া আছে এখানে? লেন্সের ক্ষমতা দেওয়া আছে। আচ্ছা, একটা সূত্র দেওয়া ছিল তোমাদের, সেটা আবার লেখো, যে লেন্সের, লিখে নাও এটা, লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ সেমি হলে ডায়োপ্টার এককে লেন্সের ক্ষমতা কত হবে বলো তো? পি সমান 100/f, বা এফ সমান কি হবে? 100/p। এবার পিটা হচ্ছে কি লেন্সের ক্ষমতা, তাহলে এফ সমান কি হবে? এখানে ক্ষমতা কত দেওয়া আছে? 2.5। তাহলে এফ সমান, দেখো, 10 গুণের উপরে 10 গুণ হবে, আচ্ছা 25×4 100, তাহলে এফ সমান কত পাচ্ছি? 40। তাহলে ফোকাস দৈর্ঘ্যটা কত পেয়ে গেলাম? 40 সেমি। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 40 সেমি। এবার যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে, তাহলে প্লাস চিহ্ন নির্দেশ করে লেন্সের প্রকৃতি উত্তল। ঠিক আছে, এই প্লাস চিহ্ন মানে কি? লেন্সের প্রকৃতি হচ্ছে উত্তল, এবং ফোকাস দৈর্ঘ্য 40 সেমি।